গ্রামের সহজ সরল জীবন আর প্রকৃতির সাথে মিশে থাকার এক অদ্ভুত গল্প আছে মায়ার। আধুনিক ফ্রিজের কৃত্রিম ঠান্ডা নয়, বরং মায়া বিশ্বাস করে মাটির পরশে। মায়ার ছোট্ট উঠোনের কোণে একটা বড় মাটির জালা রাখা। সেখানে সে এক বিশেষ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করে, যা সে শিখেছে তার দিদিমার কাছ থেকে। মায়ার সেই জাদুর কৌশলের গল্পটা ঠিক এরকম। প্রস্তুতির সকাল। শরতের এক মিঠে রোদে মায়া নদীর ধার থেকে এক ঝুড়ি মিহি আঠালো লাল মাটি আর উনুন থেকে একরাশ কাঠের ছাই জোগাড় করল। তার ঝুড়িতে তখন হাঁসের দেওয়া একদম তাজা 12টি ডিম। মায়া জানে ডিম দীর্ঘ সময় ভালো রাখার আসল রহস্য লুকিয়ে আছে বাইরের বাতাসকে ভেতরে ঢুকতে না দেওয়াতে। জাদুর প্রলেপ। মায়া প্রথমে একটি পাত্রে অল্প জলের সাথে কাদা মাটি আর ছাই মিশিয়ে একটা ঘন প্রলেপ তৈরি করল। সে খুব আলতো হাতে প্রতিটি ডিমের গায়ে সেই মিশ্রণটি মাখাতে লাগল। মাটি হলো পৃথিবীর কোল আর ছাই হলো আগুনের আশীর্বাদ। এই দুই মিলে প্রাণ আগলে রাখে। মায়া বিড়বিড় করে হাসল। মাটির নিচে বিশ্রাম। ডিমগুলোর ওপর মাটির প্রলেপ শুকিয়ে এলে সে জ্বালাটির নিচে এক স্তর শুকনো ছাই বিছিয়ে দিল। তার ওপর পরম মমতায় ডিমগুলো সাজিয়ে রেখে আবার ওপর দিয়ে ছাইয়ের আস্তরণ দিয়ে ঢেকে দিল। মাটির দেয়াল আর ছাইয়ের এই বর্ম বাইরের তাপকে ভেতরে ঢুকতে দেয় না, আবার ডিমের ভেতরকার আর্দ্রতাকেও আটকে রাখে। ফলাফল। মাসখানেক পর যখন গায়ে মেহমান এলো, মায়া সেই জ্বালা থেকে ডিমগুলো বের করল। ওপরের শুকনো মাটির স্তর সরিয়ে ধুয়ে ফেলতেই দেখা গেল ডিমগুলো ঠিক ততটাই তাজা আছে যতটা সংগ্রহের দিন ছিল। মায়ার এই প্রাচীন পদ্ধতিটি কেবল ডিম সংরক্ষণ নয়, বরং প্রকৃতির উপাদানে বিজ্ঞানকে জয় করার এক ছোট্ট শিল্প। কোনো বিদ্যুৎ নেই, কোনো শব্দ নেই, শুধু মাটি, ছাই আর মায়ার পরম মমতা এভাবেই এক টুকরো ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে।